কথায় আছে না, ছেলের নাম মায়ের কাজ। আজকে ঠিক সেই কাজটাই করে ফেলেছি। ছেলের নামে মা কাজ সেরে ফেলেছি। আজকে ছেলের জন্য টুকিটাকি শপিং করতে গিয়েছিলাম, সেই সুযোগে আমিও কিছু শপিং করে নিয়েছি। কি দর্শক ভাই ও বোনেরা, কাজটা কি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হঠাৎ করে আমাদের বাগাতে অনেক শীত পড়ে গিয়েছে, তো ভাবলাম একটু টুকিটাকি শীতের পোশাক থেকে শুরু করে হালকা পাতলা কোনো শপিং করে নিয়ে আসি। তো সেই সুযোগে আজকে চলে গিয়েছি শপিং করতে। এত বড় সুযোগ পেয়েছি আপনাদের ভাইয়ার পকেট ফাঁকা করার। সেই পকেট ফাঁকা না করলে কি হয় বলুন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আপনাদের মাঝে আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে হঠাৎ করে সব জায়গাতেই অনেক শীত পড়ে গিয়েছে, সেম আমাদের বাঘাতেও অনেক শীত পড়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া হঠাৎ করে এসে বলল যে চলো একটু টুকিটাকি আজমাইনে শপিং করে নিয়ে আসি। তো যেই ভাবনা যেই বলা, একদম তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি এবং চলে আসলাম শপিং করতে। আর আমাদের টুকিটাকি শপিং করা লাগলে আমরা এইখানে বাঘা থেকেই শপিংগুলো করে নিই। আর যখন অনেক শপিং করার থাকে তখন আমরা রাজশাহী শহরে যে শপিংগুলো সেরে নিই। বেশ অনেকদিন আমি এইরকম দোকানপাটে ঢুকিই নাই বলতে গেলে বাঘাতে। আর এখন তো আমরা অনলাইন নির্ভরশীল, সো অনেক সময় আমরা অনলাইনেও ড্রেস কিনি, এইরকম বাচ্চাদেরও আমাদের সবারই। তো আমি অনেক দিন বাঘাতে ঢুকিই নাই, তো এসে দেখতেছি অনেক জায়গাতে অনেক সুন্দর সুন্দর দোকানপাট দিয়েছে। আর এই যে একটা দোকানে আমরা ঢুকে পড়েছি, এখানে এসে আমার এই গেঞ্জিটা আজমাইনের জন্য অনেক ভালো লেগে গিয়েছে। তো এই দোকান থেকে শেষমেশ আমি এইটাই কিনে ফেলেছি। আপনাদের ভাই আরও এটাই পছন্দ হয়েছে, আরও অনেক ঘুরে ঘুরে দেখলাম। তো ওনারা বলল উইন্টার কালেকশন কিছু এসেছে, আরও আসবে এবং আরও তারা দোকান বাড়াইতেছে। তো এখন একটু তাদের কাজের চাপ। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আরও বেশি শীত পড়লে অনেক অনেক ওই যে মোটা হেভি সোয়েটারগুলো আছে সেগুলো নিব। তো আজকের মতো এই দোকান থেকে আমার যে হাতে আপনি গেঞ্জি টাইপ সোয়েটারের মতো ওইটাই দেখলেন, ওইটা আমরা নিয়ে নিয়েছি। তো এটা আমার ভালো লাগলো এবং আরও একটা পরাই দেখলাম, বাট ওইগুলো অতটা ভালো লাগে নাই। তো আমি নেক্সট তো বাড়ির কাছে দোকানটা যে যখন তখন নিতে পারবো। এদিকে আপনার ভাইয়া বিলটা দিয়ে দিচ্ছে যেটা কিনলাম। আমার কাছে ভালোই লেগেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যেহেতু আমাদের পছন্দই কিনেছি, ভালো তো লাগবেই মনে করতেছি। আর এই হলো দোকানের নাম, অবশ্যই আপনারা বাঘায় থাকলে ভিজিট করে আসবেন। দোকানটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ওই দোকান থেকে কিনে আসার পরে আরেকটা দোকানে চলে এসেছি, এটা হচ্ছে রূপম ফ্যাশন। এখানে আজমাইনের আব্বু মানে আপনাদের ভাইয়ার একটা শার্ট নাকি অনেক পছন্দ হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া ধরে রেখেছে, কারণ আপনাদের ভাইয়া একটু আগে ঢুকে পড়েছে দোকানে, আমি একটু পরে ঢুকেছি। তো আগে আমাকে বের করে দেখাচ্ছে এই শার্টটা নাকি তার অনেক পছন্দ হয়েছে। তো ঠিক আছে, তার পছন্দকে অবশ্যই প্রাধান্য দিলাম, কারণ সে হচ্ছে বাবা, তার পছন্দ হয়েছে অবশ্যই নিতেই হবে তার কথাতে। তো এইদিকে আজমাইন বুড়াকে দোকানের মধ্যে একদম খুলে টুলে পরানো হচ্ছে শার্টটা। জানি না এই লোকে আজমাইনকে কেমন লাগতেছে, বাট যখন ও ভালো গেট আপে থাকবে তখন অবশ্যই আরও বেশি বেটার লাগবে। বাট এখনও মাশাআল্লাহ অনেকই ভালো লাগতেছে। তো এটা ওর আব্বুর কথা মতো আমরা নিয়ে ফেললাম। এই তো এখানে এটা বিল আমি দিচ্ছিলাম ওই মুহূর্তে, আপনার ভাইয়ারই টাকা, বাট আমি ওই মুহূর্তে দিচ্ছিলাম। বিষয়টা ভালোই লাগতেছিল। এইদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম রূপম ফ্যাশনের ছেলেদের কালেকশন এসেছে। তো এখানে মোটা জ্যাকেট থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে সবটাই দেখছিলাম। প্যান্ট কালেকশন ছিল, আপনার ভাইয়া একটু দেখছিল, যদি পছন্দ হয়ে যেত তো আপনার ভাইয়া উইন্টারের একটা জ্যাকেট নিয়ে নিত। তো যাই হোক, এখান থেকে আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম খন্দকার শপিং কমপ্লেক্সে। এইখানে একটু আজমাইনের জন্য জুতা কিনবো। আর এই তো এইখানে জুতা দেখতে আমরা চলে এসেছি। আমাদের এখানে বাঘাতে এই শপিং কমপ্লেক্সটা নতুন দিয়েছে, নতুন দেওয়াতে অনেক বেশ ভালো লাগে। ওইদিকে যত পুরাতন দোকানপাটগুলো সব এইখানে চলে এসেছে। ওই দিকের বলতে আমি এতক্ষণ যেদিকে শপিং করতেছিলাম ঠিক ওই দিকের কথা বলতেছিলাম। ওইদিকে যত দোকানপাট সব এইখানে নিয়ে এসেছে তারা। যত সম্ভব এই শপিং কমপ্লেক্সটা মেবি 10 তলা হবে, আমার ঠিক জানা নেই, আমি অনুমানের ইয়েতে বললাম। বাট এইখানে হচ্ছে 3 তলাতে রেস্টুরেন্ট আছে, 3 তলা না 4 তলা যাই হোক, এবং হচ্ছে নিচতলাগুলোতে সব দোকানপাট, মানে সব রকমের দোকানপাটই এখানে আছে। মানে এখানে আসলে আপনারা সব রকম জিনিসপত্র পেয়ে যাবেন, বিষয়টা অনেক ভালো লাগে। এইদিকে কথা বলতে বলতে আজমাইন বুড়াকে জুতা পরানো হচ্ছে, মানে ট্রায়াল দিচ্ছে একেতে, যে দেখতেছে ওর পায়ে কোনটা ভালো লাগে এবং কোনটাতে ওকে মানায়, ঠিক সেটাই নিয়ে দেওয়া হবে।
ওর পায়ে যেটা দেখলেন ঠিক ওইটাই নিয়ে দিলাম, ওটাতে ওকে বেশি ভালো লাগছে। আর ওই যে ফার্স্টের দিকে বললাম না ছেলের নাম মায়ের কাজ, ঠিক আজকে ওই কাজটাই করেছি। এই যে দেখুন আমার দোকানে এসে এই স্যান্ডেলটা অনেক পছন্দ হয়ে গিয়েছে, তো এটা না নিয়ে পারলাম না, তো নিয়েই ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি কখনো বাঘা থেকে আজ পর্যন্ত জীবনেও কোনো স্যান্ডেল কিনি নাই, জুতা তো দূরের কথা কোনো দিনই কিনিনি। আমি রাজশাহী থেকে বেশিরভাগ স্যান্ডেল জুতা কিনে থাকি। তো আজকে কি মনে হলো এটা দেখে অনেক পছন্দ হয়ে গেল, তাই নিয়ে নিলাম। তো যাই হোক হচ্ছে আপনাদের ভাইয়া এখন বিলটা পেমেন্ট করবে, তো আমাদের এখন স্যান্ডেল কিনা ডান। তো আমরা এখন চলে যাচ্ছি ওপরে। আপনার ভাইয়া এদিকে আমাকে বলতেছিল তোমার কিছু লাগবে কিনা, তো আমি বললাম না আজকে এইটুকুতেই শেষ, আর লাগবে না, আরও যদি লাগে নেক্সট টাইমে আসবো এবং কিনবো। তো বললো আচ্ছা ঠিক আছে। ওপরের দোকানের দিকে যাচ্ছি, ওইদিকে ছোট ভাই সাগর দোকান দিয়েছে, সেটাই দেখতে আসলাম। এই যে দেখুন কি সুন্দর করে বিক্রি করতেছে এবং মেনটেন করতেছে, ছোট্ট একটা ভাই, খুব ভালো লাগলো। আর এই তো এখানে সব ছোট্ট ছোট্ট ভাইগুলো আমাকে সুন্দর করে লাইক দিল, বিষয়টা আমার খুব ভালো লেগেছে এবং এই মুহূর্তে একটা কথা বলেছে সেটা আমার খুব ভালো লেগেছে। সো সেই কথাটা আমি অরিজিনাল ভয়েসই অ্যাড করে দিচ্ছি, আপনারা অবশ্যই শুনবেন এবং দেখবেন কেমন লেগেছে আপনাদেরও কথাটা। ঠিক ইনশাল্লাহ তাই যেন। তো আপনারা তো শুনলেন কি বললো যে আজকে ইনশাল্লাহ ভিডিওটা ফর ইউতে যাবে। তো আমিও বললাম ইনশাল্লাহ তাই যেন হয়। আর একটু হেসে পড়লাম যে ছোট পিচ্ছি ভাইগুলো কত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করলো আমাকে। এই দিক দিয়ে শালাদুল্লাহ ভাইয়ের কি যে ইয়ার কি ফাজলামো চলতেছে দেখে কিন্তু বুঝতেই পারতেছেন। এইদিকে কি লক্ষ্য করেছেন এর মাঝে আজমাইন কোথায় চলে গিয়েছে? তার সাগর মামার কাছে আদর খেতে চলে গিয়েছে। ও খুব ভালোবাসে সাগর, ছোটবেলা থেকে আজমাইনকে অনেক বেশি ভালোবাসে, দেখে কিন্তু বুঝতেই পারছেন। বাঘাবাসী সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার এই ছোট্ট ভাইটার দোকানে চলে যাবেন। দোকানটার নাম হচ্ছে ইউনিক ফ্যাশন, খন্দকার শপিং কমপ্লেক্সের 2য় তলায়। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন পেয়ে যাবেন, যেমন দোকানের নাম ঠিক তেমন ইউনিকই জিনিসপত্র পাবেন। ছেলের তো একের পর এক বায়নায় চলতেছে, এখন সে খেলনা কিনবে, ডক্টর সেট। সো এই যে খেলনা কিনেই নিল সে বাবার থেকে। তো এইখানে এখন চলে আসলাম সুপার শপে, দেখে এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা যায় কিনা। তো এইদিকে ঘুরে বেড়ালাম এবং একটু দেখলাম কি কি পাওয়া যায়। এইদিকে দেখতেছি আপনার ভাইয়া ওখানে যেয়ে গল্প করতেছে, তার সব জায়গায় জনপ্রিয়, সে যেখানেই যাবে সেখানেই দেখবো তার কেউ না কেউ থাকে। বাবারে বাবা কি জনপ্রিয়। এইদিকে সবকিছু টুকিটাকি কেনাকাটা করে চলে আসলাম পেঁয়াজু তারপরে চপের দোকানে। তো এখান থেকে আমরা হালকা পাতলা পেঁয়াজু চপ নিয়ে বাসায় চলে যাব। আর এই তো ব্যাগ ভর্তি শপিং করেছি, দেখলেনি কি কি শপিং করলাম। আর এই তো বাসায় চলে আসলাম, ছেলে বাবা আমি মিলে সবাই চলে আসলাম। বাসায় গিয়ে এখন একটু হালকা পাতলা ফ্রেশ হব, হয়ে নাস্তা পানি করব। আজকে খুবই সীমিত আকারে সীমিত সময়ে শপিং করে চলে আসলাম বাসায়। আর এই হলো আমাদের বাস স্ট্যান্ডের আনোয়ারের চপ এবং পেঁয়াজু, এটা নাকি অনেক বিখ্যাত। তো এখন আমরা ফ্রেশ টেশ হয়ে এগুলো খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ার থেকে শুনেছি অনেক দূর দূরান্ত থেকে এই পেঁয়াজু চপ খেতে আসে। সত্যি চপ এবং পেঁয়াজু অনেক মজার, আমরা বারবার এখান থেকে কিনে খাই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।